প্রকৃতির কন্যা হিসেবে পরিচিত সিলেট জেলার দর্শনীয় স্থানগুলোর মধ্যে জাফলং সবার পছন্দের। সিলেটের গোয়েনঘাট উপজেলার ভারতের মেঘালয় সীমান্ত ঘেঁষে প্রকৃতির দানে রূপে বর্ষারা সাজিয়ে আছে জাফলং। পাথরের উপর দিয়ে বয়ে চলা পিয়াই নদীর স্বচ্ছ পানির দ্বারা ঝুলন্ত ডাউকি ব্রিজ, উঁচু উঁচু পাহাড়ের সাদা মেঘের খেলা জাফলংকে করেছে অনন্য। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সকল ভালো আছেন, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। এখন বাজে সকাল 8টা আর আজকে আমরা যাই জাফলং ট্যুরে। তারপর বন্ধুরা বাহার থেকে বন্ধু বান্ধব নিয়ে বের হয়ে গেলাম একটি টমটম নিয়ে শেরপুরের উদ্দেশ্যে। তারা লেট করছে না, তারপরে 5 মিনিট পর পেয়ে গেলাম হবিগঞ্জ বাস আর সোজা বাসে উঠে গেলাম আর আমাদের গন্তব্য এখন সিলেট। আর সিলেটে আসার পর প্রথমে করে নিলাম আমাদের সকালের নাস্তা আপন রেস্তোরাঁয়, আর তারপর সিএনজি একটা ভাড়া করে চলে গেলাম সুবিধ বাজার। আজকের ভ্রমণ যাত্রা শুরু হবে ট্রাভেলস গ্রেট গ্রুপ এর সাথে। এই গ্রুপটি অনেক বড় একটি গ্রুপ, আর গ্রুপে কি কি সুযোগ সুবিধা আছে এক এক করে বলবো। প্রথমে আমি বলছি এই বাসটির কথা। বড় একটি বাসে আছি আমরা প্রায় 30 জনের মতো যাত্রী। সবাই একসাথে আমরা এই বাসে করে চলে যাব সিলেটের জাফলংয়ে। সিলেট শহর থেকে এর দূরত্ব 62 কিলোমিটার। তারপর আমরা সবাই এক এক করে বাসে উঠে গেলাম আর বাসটি গন্তব্যের দিকে রওনা দিল, সিলেট জাফলং। সিলেট ট্রাক্সের সাথে এটা আমাদের প্রথম যাত্রা নয়, আগেও ছিল আমাদের এরকম আরো একটি যাত্রা। তবে এই যাত্রাতে আমাদের সবারই মনে ফুর্তি নেই কিংবা আনন্দ নেই, সবাই যেন একটা আক্ষেপ নিয়ে বসে আছে, কারণ এই গ্রুপের সাথে কোনো গান শোনার মতো ব্যবস্থাপনা ছিল না। যাই হোক, সবার মুড দেখে বুঝতে পারলাম যে ওরা তেমন একটা স্যাটিসফাইড না। তারপরে ওদেরকে জিজ্ঞাসা করে সেই লাগে কতটুকু সেই আগুন আগুন লাগে তার ইচ্ছা ট্রাফিক গিলা লাগে আগুন আগুন আর কিছু লাগে না কিছু না। ফিলিং ফ্যাট মিউজিক নেই প্রজেক্ট লস ওয়াটারি ফিলিংস খুবই বাজে, কারণ আমরা প্রাইভেট কার দিতে যাইতাম আরো ভালো হইল না। আসলে সবারও ফিলিংস খুব বাজে অবস্থা দেখলাম আমরা আর প্রজেক্ট লস খুলে। হ্যাঁ বন্ধুরা, জানিয়ে রাখি সিলেট টক্সের সাথে আসতে চাইলে আগে থেকে আপনারা চেক করে নিতে পারেন তাদের ফেসবুক পেজ, এবং সেখানে দেওয়া থাকবে তাদের অফারগুলি, কি কি ভিজিট করবে সবগুলি দেওয়া থাকবে তাদের ডিসক্রিপশনে। এছাড়াও যদি আপনারা আসতে চান লোকাল বাস কিংবা ছোট গাড়ি দিয়ে, তা আপনারা জিজ্ঞেস করে নিতে পারেন বাস কাউন্টার থেকে। কারণ আপনি ইন্ডিয়ার ওয়েবসাইটে গেছেন কি নেটওয়ার্ক পাইতাম না। অবশেষে টক্সের সাথে চলে আসলাম আমাদের গন্তব্যস্থান জাফলংয়ে। জাফলং 0 পয়েন্ট দাঁড়ালেই সামনে পড়বে ডাউকি ব্রিজ, তার নিচে দিয়ে বয়ে গেছে পিয়াই নদী। জাফলংকে বলা হয় প্রকৃতির কন্যা, কেননা এক এক ঋতুতে জাফলং এক এক রকম রূপে প্রকাশ ঘটায়, যা পর্যটকদেরকে ভ্রমণের জন্য সারা বছরই আগ্রহ করে রাখে। তাইলে মামা কি জীবনে বাস খেয়েছো? জাফলং এসে প্রথমেই আমরা একটি নৌকা ভাড়া করি, আর নৌকা ভাড়া করে আমরা হয়ে গেলাম স্কিমের শিকার। এই একটুকু নদী পার হতে আমাদেরকে দিতে হয়েছে 1000 টাকা, আর এই নদী পার হতে মাত্র লাগে 20 টাকা। তো আমরা এখন তোমার 500 টাকা দিই না কিটা
সামনে দেখাও। ওকে ঠিক আছে। তারপর ওনাকে 500 টাকা জমা রেখে আমরা চলে যাই খাসিয়াপল্লী। তারপর পেয়াই নদী পার হয়ে চলে আসলাম খাসিয়াপল্লী। খাসিয়া ভাষায় পুঞ্জি মানে গ্রাম। খাসিয়া পুঞ্জিতে গেলে দেখতে পারবেন ওদের আদিবাসীদের জীবনধারা এবং আরো দেখতে পারবেন বাঁশ দিয়ে তৈরি করা ডুপ্লেক্স বাড়িগুলো। জাফলংকে বিশেষত্ব দিয়েছে এখানকার আদিবাসীদের জীবনধারা। ভারতের মেঘালয় রাজ্যের খাসিয়া জয়ন্তা পাহাড়ের পাদদেশে এর অবস্থান। তাছাড়া খাসিয়াপুঞ্জিতে দেখতে পারবেন পানের বাগান। পাহাড়, পাথর, নদী, ঝর্ণা সব মিলে এখানকার প্রকৃতির পরিবেশ মোহনীয় রূপ ধারণ করেছে। যদিও আমরা এই মৌসুমে এসে পর্যাপ্ত সৌন্দর্য দেখার সৌভাগ্য আমাদের হয়নি, তবে ভ্রমণ পিপাসাদের জানিয়ে রাখি শীতের মৌসুমে আসলে দেখতে পারবেন স্বচ্ছ পানি আর সৌন্দর্য ভরা এই জাফলংটাকে, আর উপভোগ করতে পারবেন আপনাদের ভ্রমণটা। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। শীঘ্রই আসবে আরও একটি ব্লগ। আল্লাহ হাফিজ।